বছর ধরে জাহান্নামের আগুনে ভুল কাজ, অপরাধ কাজ, অন্যায় কাজ, আল্লাহর কোরআনের বিধানে অমান্য করার কারণে তার শাস্তি দেওয়া হয়েছে। ওই লোকটার জীবনের শেষ বেলা একটু সৎ কাজের জন্য জান্নাত দেওয়া হবে। ও জান্নাতে কটা ঘর পাবে, কতটা জায়গা পাবে? আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, তাম পৃথিবীর এরিয়ার মতো 10টা পৃথিবী জুড়লে যতটা জায়গা হয়, ওই যাত্রা পরিমাণ ইমানদারের জন্য এই 10টা পৃথিবীর থেকেও বেশি জায়গা জান্নাতে দেয়া হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কি জায়গার কোনো অভাব? আমার ভাইরা, হাসরের মাঠে দুনিয়ার সব দেশের বর্তমান 228টি দেশের মানুষ যদি একসঙ্গে সব হাজির হয়, মনে মনে ধারণা করি আমরা যে জায়গা বোধহয় ধরবে না, ঠেসাঠেসি গাদাগাদি হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, সিরিয়ার বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে হাসরের মাঠ শুরু হবে। কোথা থেকে? সিরিয়ার জমিনে একটি আল্লাহর পুরান ইবাদতের ঘর আছে, যেটা বর্তমান জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? সিরিয়ার দেশের জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনে একটি ইবাদতের ঘর আছে, যে ঘরটার ভিত গেড়েছিল পয়গম্বর দাউদ নবী। কোন নবী? দাউদ নবী, যার কণ্ঠের লাহান আল্লাহ এত সুমধুর করে দিয়েছিলেন। জব্বুর তিলাওয়াত করতেন যখন গাছেরা সব নাচত, এত কণ্ঠের মধুর লাহান, পাখিগুলো সব আনন্দে ডালের উপরে নাচানাচি করত। দুনিয়ার পশুরা পর্যন্ত খাওয়া দাওয়া ভুলে যেয়ে তার কণ্ঠের জব্বুর তিলাওয়াত শুনত। এমনকি লোহিত সাগর, নীল দরিয়া, এই দরিয়ার মাছেরাও পর্যন্ত পানির উপরে ঠেলে উঠে কলা গাছের মতো ভেসে ভেসে থাকতো দাউদ নবীর কণ্ঠের আওয়াজ জব্বুর কিতাব তেলাওয়াতের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পয়গম্বর একটি আল্লাহর ইবাদতের ঘর প্রথম পৃথিবীতে বানিয়েছিলেন কাবা ঘরের পরে। কোন ঘরের পরে? প্রথম ঘর যেটি পৃথিবীতে ইবাদতের জন্য বানানো হলো। মানুষ যখন দুনিয়ায় আসেনি, জিন যখন দুনিয়া আসেনি, আগে এসেছে জিন, তারপরে এসেছে মানুষ। যাই হোক, ওদিকে আমি লম্বা আলোচনা করব না, শুধু একটু তথ্য দিলাম। মানুষ পৃথিবীতে আগে আসেনি, আগে এসে জিন। হাজার হাজার বছর থাকার পরে তারা ইবাদত বন্দেগী না করার কারণে আল্লাহ কাদামাটি দিয়ে মানুষ বানালেন। এই মানুষ এখনো চলছে, জিন এখনো আছে। এক একটা জিন 2 থেকে 2,500 বছর বাঁচে। কত বছর? এক একটা জিনের হায়াত বয়স 2 থেকে 2,500 বছর। যেমন মানুষের বয়স আল্লাহ পূর্বে দিয়েছিল একটু বেশি, নূহ আলাইহিস সালামের আল্লাহ একটু হায়াত কম দিয়েছিল, 1450 বছর। আচ্ছা, ওই দাম যদি আমাদের আল্লাহ দিত, মাটিতে পা দিতাম? কথা বলে 1450 বছরে যদি বয়স পেতাম। পয়গম্বর মুসা নবীর জামানার মানুষ 400 থেকে 450 বছর পর্যন্ত বাঁচার সুযোগ পেয়েছে। এত হায়াত পাওয়া সত্ত্বেও তারা আল্লাহরে ভোলেনি। আর আমাদের আল্লাহ একটু বয়স বেশি করে দিয়েছে, আল্লাহর নাম 24 ঘন্টায় করি না। আমাদের বয়স হলো 60-65। কৈশোরকালে, বাল্যকালে গেল চলে 15 বছর, যৌবনকালে গেল 25-30 বছর, বার্ধক্যকালে বুড়োকালে গেল 10-15 বছর, এই 3 কালে চলে গেল জীবন শেষ 65 বছর। তাই আমরা আল্লাহর নাম একটা 24 ঘন্টা একবার স্মরণ করি না, মনে করি বহুদিন বাঁচবো। এখন তো বয়স 35। আব্দুল করিম দাদা বেঁচে আছে 67। দাদার মতো বুড়ো হব, লাঠি ধরে চলবো, তখন খুব খুব করে আজান শুনে মসজিদে যাব। আসে না নেই এরা মানুষ? দাদার মতো চাচার মতো বয়স যখন পাবো, তখন মসজিদে যাব। এখন একটু খেলে নেই, কি করি? খেলে নেই একটু, তাস খেলে, জুয়া খেলে, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বাগানে হাওয়া খেয়ে, মদ খেয়ে, সুদ খেয়ে, জেনাকা বিচার করি, মানুষ মার্ডার করি, মানুষের অর্থ আত্মসাৎ করি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়ে এখন একটু খেলে নেই। আল্লাহ বলছে, কাল সকাল পর্যন্ত বাঁচবি। এ তথ্য তোর কে দিল? যখন আজরাইল সামনে হাজির দেবে, কোনো টাকার ঘুষ চলবে না, সোনা দানার ঘুষ চলবে না,
2-5 বিঘে জায়গা জমি লিখে দিলেও কি আজরাইল ফিরে যাবে? যে 5 বিঘে জমি দিচ্ছি মেন রোডের ধারে, আমারে রেখে যা। বড় ছেলের ছোট ছেলেটার খাতনা মুসলমানি আছে সামনে শুক্রবারের দিন, আত্মীয় স্বজন লোক কুটুম নেমন্তন্ন করাইছে, আসবে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবো। খাতনাটা হইয়ে যাক, তারপরে এসে আমার প্রাণ নাশ করিস। এরকম বলে যদি আজরাইলের 5 বিঘে জমি লিখে দেয়, তাও কেউ ঘুষ নিয়ে চলে যাবে। মানুষ নেবে ঘুষ, ঠিক না ভুল? মানুষ ঘুষ নেবে, কিন্তু আজরাইল ঘুষ নেবে না। যার সামনে সে হাজিরি দেবে, তার চরম চরম বেঁধে যাবে না, যাবে না। হাজার চেষ্টা করলো রেহাই হবে না। জনম জনম বিবি বাচ্চা আপন জন আত্মীয় স্বজনকে ফেলে অন্ধকার কবর, যে কবরের দরজা নাই, যে কবরের জানালা নাই। আল্লাহ নবী বলছেন, আল কবরুন জুলমাতুন ওয়াতিকুহু, আল কবরুন বাইতুদ দুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকার বধির কারাগার, কবর হলো পরকালের 1 নম্বর মঞ্জিল। হাজার হাজার বছর ওই কবরে অন্ধকার ঘরে থাকতে হবে। কেউ সেখানে বাতি জ্বালাবে না, বৈশাখ জ্যৈষ্ঠের গরমে কেউ টেবিল ফ্যানও দিয়ে আসবে না, কেউ দুপুরবেলা বাড়িতে রান্না করে কোনো খাবার পরিবেশন করবে না। কেমন আছো তুমি কবরে একটাবার দেখতে যাবে? যাবে কেউ? কেউ দেখতেও যাবে না। কবর হলো ভয়ঙ্কর জায়গা, সব কিছু পোকামাকড়ের ঘর। কবরের পুঁজি তৈরি করে কবরে এসো, কানে যা থাকো মুসাদ। যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্যোদয় না হবে, যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস না হবে, ততদিন লম্বা জিন্দেগি কবর জেলখানায় তোমাকে রইতে হবে। কথা ঠিক না ভুল? আমার ভাইরা, এই কবরের চিন্তা পৃথিবীতে 2টি দলের মানুষ করেছে। কঠিন 2টি দলের মানুষ এই কবরের চিন্তা পৃথিবীতে করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। কারা? কথা বলেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। বহুজনকে বলা হয়েছে আম্বিয়া, একজনকে বলা হয় নবী। আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত তফসিরে কারকেরা তফসিরে ভিতরে লিখেছে, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মজহুল কোরআন, এমন করে তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে কাশফ, তফসিরে বাইজাবি, বিভিন্ন তফসিরের কিতাবে লিখেছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000-এর মতো পয়গম্বর পৃথিবীর মানুষকে মানুষ বানানোর জন্য, জাহান্নামের আগুনের ভয় দেখিয়ে জাহান্নাম থেকে নিষ্কৃতির জন্য, জান্নাতের সুখ ভোগের কথা বলে জান্নাতি বানানোর জন্য পয়গম্বরেরা আমরণ কাল তারা সংগ্রাম চালিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর পয়গম্বরেরা মরতে হবে এটা সব সময় স্মরণ রাখতো। কবর দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদত। আর একটি দলের মানুষ পৃথিবীতে কবরের চিন্তা একটু বেশি বেশি করেছে, সেটি হলো ওলি আউলিয়ার দল। তাদের দল ওলি আউলিয়ার দল। ওলি হলো এক বচন, একজনকে বলা হয় ওলি। আউলিয়া হলো বহু বচন, বহুজনকে বলা হয় আউলিয়া। এই 2টি দলের মানুষ কেবল আল্লাহকে আপন বানিয়ে চিনেছে। আর যত দলের মানুষ পৃথিবীতে আমরা বাস করি, আলেম হাফেজ কারি, এমন করে মোল্লা মুফতি, মেম্বার প্রধান, এমএলএ, চাষি বাসি, তাঁতি কামার, কুবর সুতর, ধোবা নাপিত, ডাক্তার কবিরাজ মাস্টার, হাকিম বৈদ্য, জজ উকিল ব্যারিস্টার, যত দলের মানুষ পৃথিবীতে আমরা বাস করি, আমরা কবরের চিন্তা কেউ করি না, পরকালের ভয় কেউ করি না। কেবল 2টি দলের মানুষ করেছে পরকালের ভয়। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ নবী পরকালের ভয় বেশি বেশি করে করার কারণে দুনিয়া একটু বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে পরকালে লম্বা জিন্দেগি, কোটি কোটি বছর। কোরআনে বলা হয়েছে অহুম ফিহা খালিদুন, জান্নাতের কোনো সীমা সংখ্যা নাই। একটা জান্নাতি মানুষ জান্নাতের হুরদের নিয়ে প্রতিদিন একটা ঘরে যদি রাত যাপন করে, লক্ষ বছর পেরিয়ে গেল
এক ঘরে 2 দিন থাকতে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব থেকে কম দরজার জান্নাতি যে ছোট্ট জাররা পরিমাণ যার সৎকার, তাম পৃথিবীর এরিয়ার মতো 10টা পৃথিবীর জায়গা একসঙ্গে করলে যতটা হয়, আল্লাহ নবী বলছেন কম দরজার জান্নাতির জন্য অতটা জায়গা দেয়া হবে। তাহলে জায়গার কোনো অসংকুলন হবে নাকি? আর ওই রকম জায়গার ওই রকম বিল্ডিং, ইয়াকুত জমরুদ মারজান হীরা পান্না চুন্নি খচিত দামি দামি বিল্ডিং ঘর আল্লাহ বানিয়ে দেবেন। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসাম হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। এত রূপবতী সুন্দরী যুবতী অস্পরা জান্নাতি হুর আমি ও বান্দারা তোমাদের জন্য জান্নাতের ভিতরে বানিয়ে রেখেছে। তাদের চেহারা যদি একটাবার দেখো তোমরা পাগল হয়ে যাবে আপন বানানোর জন্য। এই রকম সুন্দরী যুবতী অস্পরা নারী বয়স করা হবে তাদের 18 বছরের, কত বছর? 18 বছরের বয়স করা হবে যৌবনাক্ত যুবতী। আর জান্নাতে পুরুষদের বয়স করা হবে 21 বছরের। কত? বেটা ছেলেদের বয়স করা হবে 21 আর মেয়েদের বয়স করা হবে 18। লক্ষ বছর পেরিয়ে গেল, 18 বছরের মেয়ের বয়স 19 হবে না। 21 বছরের বেটা ছেলে যুবকের বয়স 20 বছর হবে না, কম হবে না, বেশিও হবে না, একই বয়সের থাকবে, মেলামেশা করবে, আনন্দ ফুর্তি করবে, গার্ডেনে পিকনিক স্পটে গার্ডেনে ঘুরে ঘুরে বেড়াবে। আমার ভাইরা স্বামী স্ত্রী যেমন দুনিয়ায় সংসার জীবনে আনন্দ ফুর্তি করি, তার থেকে কোটি কোটি গুণে বেশি বেশি আনন্দ ফুর্তি চলবে। কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হবে না, মিলন হবে, জীবনের সব শান্তি মিটবে। কোনো বাচ্চা কাচ্চা হবে না, এখানে জীবনে কোনো দুঃখ দুর্দশা রোগ শোক এমন করে ওষুধপত্র কিছুই ব্যবহারের প্রয়োজন হবে না। এরই নাম হলো জান্নাত। আমরা চাই না, চাই না। যদি আমরা চাই তাহলে দুটো দলের যে কোনো একটা দলে ঢোকার দরকার আছে না? যে কোনো একটা দলে ঢুকতে হবে। আর যত দল আছে আলেম হাফেজ কারি মুফতি এরাও কিন্তু পরকালের ভয় করে না। পরকালের ভয় করেছে দুটি দলের মানুষ, একটির নাম নবী আউলিয়া, একটির নাম ওলিয়া উলিয়া। খুব ভালো করে স্মরণ রাখবে। আমি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে লম্বা জামা দিয়ে অর্গানাইজ করছি, কোরআন হাদিসের কথা বলছি, কিন্তু আমার ভিতরেও সেই কবরের ভয় নাই, যে ভয়টা নবীরা করেছে, যে ভয়টা ওলিরা করেছে। আর এই ভয় যাদের হৃদয়ে আসবে, খোদার কসম তারা সুদের টাকায় স্পর্শ করবে, ঘুষ তারা জীবনে নেবে না, মিথ্যা কথা জীবনে বলবে না, কারো মালে না বলে কোনোদিন হাত দেবে না, তারা কোনোদিন চুরি করবে না, কোনোদিন ডাকাতি করবে না, ছিনতাই করবে না, গুন্ডামি করবে না, গরিবের হক জীবনে কোনোদিন ফাঁকি দিয়ে খাবে না, বাপ মার এতিম সন্তানের অর্থ আত্মসাৎ করবে না। কবরের ভয় যাদের ভিতরে থাকবে, কোরআনের খেলাফ কোনো কাজ তারা কোনোদিন করবে না। পয়গম্বর দাউদ নবী তিনি ভিত তৈরি করলেন, একটা মসজিদের ভিত। 1,25,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের গ্রামের মসজিদ তো ওর থেকে বড় নাকি? 1,25,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে। এই দেখো একটা মসজিদের ভিত গেড়েছেন পয়গম্বর দাউদ। তাহলে আপনাদের গ্রামের মসজিদ ওর থেকে বড় তো নাকি? 2-2.5 লক্ষ লোক ভারত নাকি? আমার ভাইরা 500 মানুষ গেলে তাই মসজিদে জায়গা ধরে না, ঠিক কি না? এই মসজিদে ভিত গাড়ার পরে আল্লাহ ডাক দিলেন আজরাইলকে, আজরাইল যাও, চলে যাও, আমার পয়গম্বরে দিয়ে বাকি কাজ আমি আর করব না। পয়গম্বর যে কাজটা করেছে, ওই যে ভিত স্ট্রাকচার তৈরি করে দিয়েছে, এতেই আমি আল্লাহ খুশি। পরকালের কোটি কোটি বছরের জান্নাত আমার পয়গম্বর দাউদের জন্য আমি আল্লাহ হালাল বানিয়ে দিয়েছি। নারে তাকবীর। ভিত তৈরি হয়ে গেল, পয়গম্বর দাউদের প্রাণনাশ হয়ে গেল। ওনার ছেলে ছিল 12, মতান্তরে 15। তফসিরের কেতাবে তত্ত্ববিদরা তত্ত্ব দিয়েছেন, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 15।
দ্বিমত আছে, তবে আমি বেশি না ধরে কমটাই ধরি। কম কত? কম 12। দাউদ বলছে আল্লাহ বৃদ্ধ হয়ে গেছি, আর ভালো চলাফেরা করতে পারি না। মসজিদের ভিড় তৈরি করলাম, কিন্তু পরিপূর্ণ আমার হাত বরাবর মসজিদ কমপ্লিট হলে হবে বলে আমার ধারণা হচ্ছে না। কারণ শরীর জয়ী হয়ে আসছে, আমার দেহ শক্তি ক্ষমতা হ্রাস হয়ে আসছে। আল্লাহ ডেকে বললেন আসমানি এলহাম দিয়ে, পয়গম্বর আর দুনিয়াদারি তোমাকে করতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দাউদ বলে আল্লাহ যদি আমি মারা যাই তোমার এই পয়গম্বরের দায়িত্ব কে নেবে? আবার পৃথিবীতে আমার মিশরের দেশে বাদশা বানিয়েছেন, প্রজাদের বাদশা বানিয়েছেন, আমাকে রাষ্ট্রনেতা বানিয়েছেন জনকল্যাণমূলক কাজ করার জন্য। স্থলাভিষিক্ত কে হবে আমার পরে? আমি তো মারা গেলে রাজসিংহাসন খালি হয়ে যাবে। আল্লাহ ডেকে বললেন পয়গম্বর তোমার 12 মতান্তরে 15টা ছেলে যখন আসে, ও পয়গম্বর অত চিন্তা কেন তোমার? দাউদ নবী বলে আল্লাহ একটা থাকলে চিন্তা হতো না, 12টা বা মতান্তরে 15টা হলে তো সমস্যা। ঠিক না ভুল? 12 থেকে 15টা বাচ্চা হলে সমস্যা, এই কথাটা বলেছেন ঠিক না ভুল? কারণ সন্তান বেশি হলে ঝামেলা হয় না, হয় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সম্ভবত কোরআন শরীফের 28 পারা, অন্যথায় 29 পারা আল্লাহ পাক তত্ত্ব দিয়ে বলছেন, ও দুনিয়ার ইমানদার মুমিন মুমিনা নর-নারী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে না দেখে যারা স্রষ্টা বলে বিশ্বাস করেছো, আমার শক্তি ক্ষমতা সব শক্তির ঊর্ধ্বে, না দেখে পরীক্ষা নিরীক্ষা না করো তোমরা যারা বিশ্বাস করেছো, আমি তাদের ডেকে বলছি শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি আন যিকরিল্লাহ, আমার স্মরণ থেকে যেন দূরে সরিয়ে না রাখে। কারণ বাচ্চা কাচ্চা সন্তানাদি অর্থ সম্পদ আল্লাহ যাদের একটু বেশি দেয় তারা স্বস্তিতে থাকে না অস্বস্তিতে থাকে? কথা বলে অস্বস্তিতে থাকে, হাজারো ঝামেলা এসে তাদের ঘাড়ি চেপে দেয়। এই জন্য বললেন তোমার 12 মতান্তরে 15টি ছেলে আছে, যখন যে কোনো একজন হবে বলে আল্লাহ সবাই তো রাষ্ট্রনেতা হতে চাইবে, সবাই রাজসিংহাসনে বসতে চাইবে, কারে বসাবো আর কারে বাদ দেবো এই নিয়ে তো ছেলেদের ভিতরে মারামারি কাটাকাটি কোনো করি হবে। আল্লাহ বললেন পয়গম্বর দাউদ স্পেশাল জ্ঞান তোমার আমি দিয়েছি, আর পয়গম্বর যাদের করি তাদের সাধারণ মানুষের থেকে স্পেশাল জ্ঞান আমি আল্লাহ পয়গম্বরদের দান করি। কারণ পয়গম্বরদের স্পেশাল জ্ঞান না দিলে সাধারণ মানুষ বশ করতে পারবে না, এই জন্য একটি স্পেশাল জ্ঞান দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দাউদ নবী বলছেন 12 মতান্তরে 15টা ছেলে সবাই তো রাজসিংহাসনে বসতে চাই। আল্লাহ কারে বসাবো এই নিয়ে তো ঝামেলা হবে, আমার সামনে কোনো করবে মারামারি করে, এ বললো আমি রাজসিংহাসনে রাষ্ট্রনেতা হবো, ও বললো আমি হবো। আল্লাহ ডেকে বললেন পয়গম্বর তোমার ছেলেদের একদিন আহ্বান করে এক জায়গায় ডাকো। হে দাউদ এক জায়গায় ছেলেদের ডাকো, ডেকে তুমি 2টি প্রশ্ন করো। এই 2টি প্রশ্নের সঠিক উত্তর যে ছেলেটি দিতে পারবে সেই হবে শিক্ষিত, সেই হবে জ্ঞানী, তারই পক্ষে দেশের জনগণকে নিয়ে রাষ্ট্র চালানো সম্ভব হবে। মূর্খ ব্যক্তি পারবে না, অজ্ঞ ব্যক্তি পারবে না, তারা দেশ চালাতে পারবে না। শিক্ষিত মানুষের প্রয়োজন, জ্ঞানী মানুষের প্রয়োজন, ব্রেন বুদ্ধির প্রয়োজন রয়েছে। এই জন্য ছেলেদের দিকে 2টি প্রশ্ন করো। দাউদ বললেন না আমি আর রব্বি, আপনার তত্ত্বটা আমার খুব পছন্দ হয়েছে। ও আল্লাহ তবে কি প্রশ্ন করব? প্রশ্ন তো আমার জানা নাই। আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে দাউদ নবীকে প্রশ্ন জানিয়ে দিলেন। ছেলেরা যখন এক জায়গায় হয়ে যাবে বলে রাজসিংহাসনে আমার পরে স্থলাভিষিক্ত তোমাদের ভিতরে সেই ব্যক্তি হবে যে 2টি প্রশ্নের উত্তর দিতে পারবে। সব ছেলেরা তো তৈরি, কি প্রশ্ন আব্বা বলেন, উত্তর আমরা দিয়ে দিয়ে অবশ্যই রাজসিংহাসনে মালিক হয়ে যাব। দাউদ পয়গম্বর বলল ছেলেরা এই পৃথিবীতে সব থেকে দূরের দেশ কোনটি? যে ছেলেটি সঠিক উত্তর দিতে পারবে সেই হবে রাজসিংহাসনের মালিক। ছেলেরা বলে এমন সহজ প্রশ্ন, তাই আমরা দুশ্চিন্তায় পড়েছিলাম।
এই উত্তর তো আমরা যখন তখন দিতে পারি। বলে দেও মিশরের জমিনে বসে বসে প্রশ্ন হচ্ছে, কেউ বলে জাপান দূর, কেউ বলে জার্মান দূর, কেউ বলে ইংল্যান্ড দূর, কেউ বলে হল্যান্ড দূর, কেউ বলে পোল্যান্ড দূর, কেউ বলে ইতালি দূর, কেউ বলে ভারত দূর, কেউ বলে শ্রীলঙ্কা দূর, কেউ বলে বর্মা দূর, কেউ বলে পাকিস্তান দূর, কেউ বলে সিঙ্গাপুর দূর। এক একটা দূরের দেশের নাম ছেলেরা করছে। বলতে 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 11টা ছেলে 11টা দেশের নাম করে দিয়েছে। দাউদ পয়গম্বর বলল, তোমাদের কারো উত্তর সঠিক হয় নাই। উত্তরটা জানিয়েছে কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর উত্তরের উপরে আর উত্তর আছে নাকি? আল্লাহর উত্তরের উপরে তার উত্তর নাই, কারণ আল্লাহ পাক হলেন সব থেকে সেরা জ্ঞানী। কথাটা ঠিক না ভুল? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলল, মানুষ তোমাদের ব্রেন মগজ ধলাই করে, রিসার্চ করে, গবেষণা করে যত যন্ত্র মেশিন বানিয়েছো মানুষের কল্যাণের জন্য, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমি আল্লাহ আমার কোরআনের তত্ত্ব কোট করে দিলাম তোমাদের জ্ঞান সম্পর্কে। কি আমার পর্যন্ত কোরআনের একটা কথা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। তোমাদের জ্ঞান হলো, আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে ইল্লা কালিলা, সামান্যতম একটু জ্ঞান আমি আল্লাহ তোমাদের ব্রেনে মগজে দিয়েছি। ওই জ্ঞানটা নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, ক্যালকুলেটর মেশিন, এমন করে চন্দ্রযান, অ্যাপোলো, রাডার, হাজার ধরনের যন্ত্র মেশিন তোমরা বানিয়েছো। অ্যাপোলো বানিয়েছো, স্কুটরিং বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, তোমরা জলজাহাজ, সাবমেরিন বানিয়েছো, সাগরের পানির তলা দিয়ে জলজাহাজ চলে যাচ্ছে, পানির তলা দিয়ে, উপরে কিছুই দেখতে পাওয়া যায় না। রকেট বানিয়েছো, স্কুটরিং বানিয়েছো, অ্যাপোলো বানিয়েছো, ওয়ালরেল বানিয়েছো, টেলিফোন বানিয়েছো, মোবাইল বানিয়েছো, হাজার যন্ত্র মেশিন, রেডিও, টেলিভিশন বানিয়েছো। কিন্তু তোমাদের জ্ঞান কত তোমরা কি জানো? ইল্লা কালিলা। তোমাদের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি। আল্লাহ বলছেন, আমার জ্ঞান হলো অসীম জ্ঞান, মানুষের জ্ঞান হলো সসীম। জোরে বলুন আমিন। পয়গম্বর দাউদ বললেন, তোমাদের এই যে 12 জনের ভিতরে 11 জন ছেলে 11টা দূরের দেশের নাম করেছ, আমার আল্লাহর কাছে তোমাদেরও দেশের নাম দূরের দেশ হিসাবে বিবেচিত হয়নি। ছেলেরা বলছে, তাহলে আপনি বলে দেন। বলে, আমি বললে তোমরা তো কেউ বাদশাহ হতে পারবে না। বলে, তাহলে উপায়? বলে, তোমাদের ভিতরে আর কেউ বাকি আছে বলতে? বলে, আব্বা ওই ছোট ভাইটা পাশে দাঁড়িয়ে দিয়েছে, আমরা উত্তর দেবো তাই শুনবে বলে এসেছে। ছোটটার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম। জোরে বলুন একটু সুবহান। বয়স 6 মতান্তরে 7 বছর। কত বললেন? 6 মতান্তরে 7 বছর। এই 12-13টি ছেলের ভিতরে সব থেকে কনিষ্ঠ ছোট যে, তাহলে এই বয়সে বেশি হবে না কম হবে? ছোট ছেলে। তা বলছে, আব্বাও আমরা কি উত্তর দেই তাই শোনার জন্য পাশে এসে দাঁড়িয়ে ও দেখছি আর শুনছি। পয়গম্বর দাউদ বলছে, ইয়া ইবনে সুলাইমান, ও বাবা তোমার ভাইরা কোন কোন দেশের নাম বলেছে তুমি কি শুনেছ? সুলাইমান বলে, নাম ইয়া রব্বি, আব্বা, ইয়া আবি, হ্যাঁ আব্বা আমি শুনেছি। বলে, তোমার কাছে তোমার ভাইদের প্রশ্নের উত্তর কোনটা সঠিক হয়েছে বলো। সুলাইমান বলে, আব্বা ভাইরা যে সমস্ত দেশের নাম বলেছে ও দেশ আমার কাছে কাছের কাছের দেশ, ও দেশ আমার কাছে দূরের দেশ নয়। বলছে, তাহলে তোমার কাছে দূরের দেশ কি আলাদা আছে? সুলাইমান বলছে, না আমি আবি, হ্যাঁ আমার কাছে দূরের দেশ আলাদা আছে। ভাইরা বলছে, আমরা এত দেশের নাম বললাম, আগে হয়েছে দুনিয়ার দেশের নাম আমরা জানি, আর তুমি শেষে হয়ে তুমি আবার আমাদের থেকে দূরের দেশের নাম জানো। এই সুলাইমান বল তাহলে কোন দেশ, দেখি আমাদের দেশের থেকে তোর নামটা কোন দূরের দেশ হয়। সুলাইমান বলছে, আব্বা আমার কাছে সব থেকে দূরের দেশের নাম হলো কবর। কি নাম? আমার কাছে সব থেকে দূরের দেশের নাম হলো কবর। ভাইরা অট্ট হাসি হাসলো, 11 জন ভাই
বলে আব্বু বাচ্চা মানুষও ভুল তত্ত্ব দিয়েছে, ওর কথা কিছু মনে নেবেন না। দাউদ নবী হচ্ছে ছেলেরা সুলাইমান ভুল কি তত্ত্ব দিল? বলে একটু মাথা উঁচু করলে আমাদের কবরের স্থান দেখতে পাওয়া যায়। অল্প দিনের ভিতরে কেউ মারা গেলে তার কবরের উঁচু ঢিবি মাটিটাও মাথা উঁচু করলে নজরে দেখা যায়। আর দূরে দেখতে গেলে বহু দিন ধরে ধরে যেতে হয়, চলতে হয়, হাঁটতে হয়, ঘোড়ার পিঠে ছুটতে হয়, তারপরে দূরের দেশে পৌঁছাতে হয়। কবর তো বাড়ির পাশে কত আছে। সুলাইমান বাচ্চা মানুষ তথ্য জানে না, এজন্য একটা তথ্য দিয়েছে, কিছু মনে নেবেন না। দাউদ পয়গম্বর ডেকে বলে সুলাইমান, মাথা উঁচু করলেই কবর দেখতে পাওয়া যায়, কিন্তু সেই কবরের নাম তুমি দূরের দেশের নাম হিসাবে কেন সাব্যস্ত করলে? সুলাইমান বলে আব্বা, জাপানে যদি কেউ থাকে, জার্মানে কেউ থাকে, ইংল্যান্ডে থাকে, হল্যান্ডে থাকে, পোল্যান্ডে থাকে, ভারতে থাকে, বাংলাদেশে থাকে, পাকিস্তানে থাকে, শ্রীলঙ্কায় থাকে, বর্মায় থাকে, কোনো আপনজন কেউ যদি পৃথিবীর কোনো দেশে থাকে, সে দেশে যে খুঁজলে 2 মাস 6 মাস 2 বছর 5 বছর 10 বছর পরে কেউ যদি হারিয়ে কোথাও যেয়ে থাকে, খুঁজলে একদিন না একদিন তার সন্ধান পাওয়া যায়। কথাটা ঠিক না ভুল? কোন দেশে কোন আপনজন যদি হারিয়ে থাকে, পালিয়ে থাকে, যত দূরের দেশ হোক, সেখানে যে 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর খুঁজলে একদিন না একদিন তার সন্ধান পাওয়া যায়। কিন্তু কবর দেশে যে লোকটি যায়, কিয়ামত পর্যন্ত খুঁজলে তার কোনো সন্ধান পাওয়া যায় না। সুলাইমান বললেন সাদ্দাকতা ইয়া, দাউদ নবী বলছেন সাদ্দাকতা ইয়া ইবনি, আমার বেটা তোর উত্তরটাই সঠিক হয়েছে। কবর দেশে কোনো ব্যক্তি যদি যায়, সারা জীবন খোঁজ করলেও তার সন্ধান পাওয়া যায় না। এই জন্য কবর যদিও বাড়ির পাশে, কিন্তু এই দেশটা বহু দূরের দেশ হিসাবে বিবেচিত। 11 জন ভাই বলছে আব্বা প্রশ্ন তো শেষ হয়নি। বলছে না বাবা, এখনো একটা বাকি আছে। বলে ওই শেষ প্রশ্নটার উত্তর আমরা 11 জন মিলে দেব, আর ছোট ভাই রাশিদে পড়বে, আরো নেতৃত্ব করবে, আঙুল ঘুরবে, আর আমাদের শুনতে হবে বড় ভাই। ওটা কোনোদিন আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। আমরা 11 জন এক দল, আর সুলাইমান একা এক দল। ওর পর্যন্ত প্রশ্ন দেখে দেব না, তার আগে আমরা 11 জন বলে দেব, যাতে রাশিয়াসন ভাগাভাগি করে নিতে হয় তাতেও রাজি। কিন্তু সুলাইমান বসে আঙুল ঘুরবে ছোট ভাই হয়ে, আর আমরা বড় ভাই ওরা আঙুল ঘোরানোর নেতৃত্ব মানবো, এটা কোনোদিন সম্ভবপর নয়। ও আব্বা, আপনি দ্বিতীয় প্রশ্নটা বলেন। আমরা 11 জন ভাই মগজ ধোলাই করে উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ। সুলাইমান পর্যন্ত উত্তর যেতে দেব না, বরং রাশিয়াসনের মালিক আমরাই হব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কাউরে বাদশাহ বানায়, কারো বাবার ক্ষমতা আছে ঘুরিয়ে সেই রাশিয়াসনে বসা? আমার ভাইরা, দাউদ নবী বলছেন ছেলেরা 2 নম্বরের প্রশ্ন হলো, পৃথিবীতে কোন জিনিসের মূল্য নাই, বিনা পয়সায় পাওয়া যায়? এ ছেলেরা, এই পৃথিবীতে কোন জিনিসের মূল্য নাই, কোন জিনিসের দাম নাই, বিনা পয়সায় পাওয়া যায়, পয়সা দিয়ে কিনতে হয় না? এই প্রশ্নের উত্তর দাও। বড় ছেলে বলে আব্বা আগুন বিনা পয়সায় পাওয়া যায়, আর একটা বলে আব্বা পানি বিনা পয়সায় পাওয়া যায়, আর একটা বলে আব্বা হাওয়া বিনা পয়সায় পাওয়া যায়। আচ্ছা কেউ কেনে? কথা বলো। যে কোনো পুকুর থেকে যদি 1 গ্লাস তুলে আনে তো বাড়িওয়ালা বলবে আমার পুকুর পয়সা দে। পুকুরের পানি, খালের পানি, ডোবার পানি, টিউবওয়েল থেকে যদি 1 কলসি পুড়িয়ে নেয় তো পয়সা থাকবে কি? কেউ বলছে আব্বা লতা পাতার কোনো মূল্য নাই, গাছপালায় জড়িয়ে থাকে, যে কোনো মানুষ ছিঁড়িয়ে আনতে পারে। কেউ বলছে তৃণলতা ঘাসের কোনো মূল্য নাই, জমিনে হয়ে থাকে, যে কোনো মানুষ কেটে নিয়ে যেতে পারে, কেউ বারণ করে না, পয়সাও চায় না। এক একজন এক একটা জিনিসের নাম বলে,
আমার ভাইরা সুলাইমান চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইদের এই তথ্য শুনছেন। বলতে বলতে 11 জন হয়ে গেল। দাউদ পয়গম্বর বলছে, তোমরা যে তত্ত্ব দিল, হাওয়ার মূল্য নাই, আগুনের মূল্য নাই, পানির মূল্য নাই, গাছের পাতার মূল্য নাই, লতা পাতার মূল্য নাই, ঘাসের মূল্য নাই। এই ছেলেরা, তোমরা 11 জন 11টা জিনিসের নাম করলে। কেউ বলছে মাটির মূল্য নাই, জমিনের মাটি, যে কোনো জায়গা থেকে 1 খামসা যদি কেউ নেয়, কেউ বারণ করবে? 1 খামসা মাটি বারণ করবে? কেউ তো বারণ করবে না। তাম দুনিয়া শুধু মাটির জমিন, 1 খামসা নিলে কেউ কিছু মনে করবে না। বলতে বলতে 11 জনের বলা হয়ে গেছে। সুলাইমান চুপ করে দাঁড়িয়ে আছে এই মজলিসের এক পাশে। দাউদ নবী বলছেন, সুলাইমান বাবা, তোমার ভাইরা 11টা জিনিসের নাম করেছে। আগুন পয়সা দিয়ে কিনতে হয় না, হাওয়া পয়সা দিয়ে কিনতে হয় না, পানি পয়সা দিয়ে কিনতে হয় না, লতা পাতা পয়সা দিয়ে কিনতে হয় না, ঘাস পয়সা দিয়ে কিনতে হয় না, মাটি পয়সা দিয়ে কিনতে হয় না, হাওয়া পয়সা দিয়ে কিনতে হয় না। ও বাবা, তোমার ভাইদের উত্তর কি সঠিক হয়েছে? সুলাইমান বলে, লা ইয়া আবি, আমার পিতা পয়গম্বর দাউদ নবী গো, ভাইরা যে সমস্ত তত্ত্ব দিয়েছে বিনা মূল্যে পাওয়া যায়, বিনা পয়সায় পাওয়া যায়, কোনো তত্ত্ব আমার কাছে সঠিক হয়নি। জোরে বলুন একটা সুবহান, আর একটু জোরে বলুন না সুবহান। ভাইরা বলছে, আব্বা ও যা বলবে তাই কি মেনে নিতে হবে? রান্না করতে গেলে আগুন লাগে। সুলাইমান বলছে, বিনা পয়সায় পাওয়া যায়, পয়সা দিয়ে কিনতে হয় না। তবে আপনাকে আমি বলি, পানি ছাড়া মানুষ বাঁচে না। পানির বিশেষ প্রয়োজন আছে, পিপাসা লাগলে পানি পান করতে হয়। আগুন দিয়ে কাঁচা দিয়ে রান্না করে খেতে হয়। হাওয়া নাকের দিয়ে না টানলে, অক্সিজেন না টানলে বেঁচে থাকা যায় না। অপজন লতা পাতা ঘাস চতুর্পদ জীবজন্তুরে খাইয়ে পেটের উদর পূর্ণ করতে হয়, অন্যথা অনাহারা হয়ে মারা যায়। জমিনের মাটি ছাড়া কোনো চাষবাস হয় না, ফসলাদি হয় না। সব জিনিসের প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে, বিনা পয়সা বিনা মূল্যে পাওয়া যায় না। কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে, কোনো মানুষ পয়সা দিয়ে কিনতেও চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ বলছেন, এ বাবা সুলাইমান, সেটা কি? সুলাইমান বলছে, আব্বা, এই পৃথিবীতে যখন কোনো মানুষ মারা যায়, 3 তলার বাড়ির মালিক, 5 তলার বাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক, 10খানা 20খানা গাড়ির মালিক, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু লোকটা যেই মারা যায়, তার আপনজন আত্মীয় স্বজন 2-4 ঘন্টা পরেই তারে ঘর থেকে বাইরে নামিয়ে দেয়, তারে আর ঘরে রাখতে চায় না। কোন ব্যক্তির কাছে যদি বিক্রি করতেও কেউ চায়, কেউ পচা লাশ কিনতেও চায় না। একটা মানুষ যদি 2-4 ঘন্টা মরে গেলে রাখেন, ও ফুলে মোটা হবে না? হবে না? আচ্ছা, ফুলে মোটা হয়ে গেলে গোস্ত গোস্ত পচবে না? পচবে না? আচ্ছা, পচে যদি যায় পোকা হবে না? হবে না? দুর্গন্ধ ছুটবে না? ছুটবে না? যে কোনো আশপাশের মানুষ বলবে, তাড়াতাড়ি পার করো, খেতে পাচ্ছি না, ঘুমাতে পাচ্ছি না, দুর্গন্ধে না কালকা করতে পারছি না, বলবে না? বলবে না? তাড়াতাড়ি পার করো। আব্বাজান, আমার কাছে মরা লাশের কোনো 1 পয়সা মূল্য নাই। পয়গম্বর দাউদ বলেন, সাদ্দাকতা ইয়া ইবনি, ও বেটা সুলাইমান, আল্লাহর ফেরেশতা জিবরিলের তরফ থেকে এই উত্তরটা আমি শুনেছি। আল্লাহ যে উত্তর দিয়েছে, অবিকল সেই উত্তর তুমি বলে দিয়ে দিয়েছ। এই জন্য বয়স যদিও তোমার 6, মতান্তরে তোমার বয়স 7, তুমি হবে ঈশ্বরের রাজ সিংহাসনের বাদশাহ। জোরে বলুন একটু সুবহান। ভাইরা যদিও বয়সে বড়, কিন্তু ওদের ব্রেন মগজে মাল নাই। তোমার মগজে যে জ্ঞান মাল আল্লাহ দিয়েছে, ও জ্ঞান ওদের মগজে নাই। এই পয়গম্বর সুলাইমান বাল্যকালে রাজ সিংহাসনের বাদশা হয়ে গেল। বাদশা হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী এত বেশি বেশি করতে শুরু করে দিয়ে দিল, তাম পৃথিবীর সৃষ্টি জীব সব সুলাইমানের আল্লাহ বশ করে দিয়েছে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কোরআনের সূরা বাকারা আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাক
লাকুম মা ফিল আরদি জামিআ। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আহারে এই আয়াতটার একটু তরজমাটা শুনুন, এর ব্যাখ্যাটা শুনুন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলছেন, ও বিশ্ববাসী মানুষ জাতি, যত সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছে সমস্ত সৃষ্টির ভিতরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ৩ এর ভিতরে আল্লাহ বলছেন, যত সৃষ্টি আমি পৃথিবীতে পাঠিয়েছি দুনিয়ার সৌন্দর্য সৃষ্টির জন্য, দর্শন হিসাবে সুন্দর দেখানোর জন্য, পৃথিবীতে যা কিছু বানিয়েছি সব সৃষ্টির ভিতরে আমি মানুষকে করেছি শ্রেষ্ঠ। মানুষ হলো সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, আর মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছে বলে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, দুনিয়ার জমিনে যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সাগরের পানির তলায় কি আছে, উপরে দাঁড়ালে কি দেখতে পাওয়া যাবে? পাওয়া যাবে? দেখতে পাওয়া যায় না। পাহাড়ের ওপারে কি আছে, এপারে দাঁড়ালে কি দেখতে পাওয়া যাবে? মাটির তলায় কি আছে, 4 আঙুল মাটির তলায় কি আছে? আমরা যদি মাটির উপরে নজর করি 4 আঙুল মাটির তলায় কি আছে কেউ বলে দিতে পারবো? কিছু ব্যক্তিদের আল্লাহ অন্তরে চোখ দান করেছিলেন, কিছু ব্যক্তি আল্লাহ অন্তরের কান দান করেছিলেন। এই ব্যক্তিত্ব হলো দুটি দল। পূর্বে সেই দলের নাম আপনাদের কাছে বলেছি। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো অলি আউলিয়া। আল্লাহ নবীদের অন্তরে চোখ দিয়েছেন, নবীদের অন্তরের কান দিয়েছেন। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হাজার হাজার মাইল দূরের কথা রেডিও সেন্টারের মতো শুনতে পান। হাজার হাজার মাইল দূরে যদি কোনো ঘটনা ঘটে, হাজার হাজার মাইল দূরে দাঁড়িয়ে থাকলো আমার ভাইরা অন্তরে চোখ দিয়ে বাস্তব দৃশ্য পয়গম্বরেরা দেখতে পান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কার মুশরিকেরা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে একদিন ডেকে বলছে, মুহাম্মদ, যত প্রশ্ন করি সব প্রশ্নের উত্তর তুমি তো দাও। আবু জাহেল ডেকে বলছে, মুহাম্মদ, কাবার চাতল কোথায়? কাবা শরীফের চাতল, 4 কোণা বিশিষ্ট ঘর, কাবা বাইতুল্লাহ, ওর চতুর্দিকে ফাঁকা ময়দান আছে। হাজি সাহেব যারা হজ পাক করতে গেছেন বাস্তবে দেখে এসেছেন। আমি আমার পায়ের ধাপ গুণে দেখেছি 3 দিন ধরে 730 ধাপের রাস্তা কাবা শরীফের চাতলের পুরো এরিয়া। কত ধাপ বললাম? 730 ধাপের রাস্তা। আল্লাহ যদি তকদির নসিবে জুঠান, যে আপনি ধাপ দিয়ে ঘুরবেন, পায়ে ধাপ ঘুরে ঘুরে ঘুরবেন, 730 কিংবা 31 ধাপ আপনার হতে পারে। আমার ধাপের মতো এইরকম ধাপ যদি ফেলেন তাহলে 730 হবে। আমার থেকে একটু ছোট ফেললে আরো 2-7 ধাপ বেশি হতে পারে। আবার আমার থেকে একটু বেশি জোরে বড় ধাপ ফেলেন, লম্বা মানুষ 2-5 ধাপ কম হতে পারে। আমার পায়ের ধাপ আমি 3 বার করে গুনেছি, 730 ধাপের রাস্তা। এই বিশাল ফাঁকা চাতোয়াল, যেখানে হাজি সাহেবরা কাবা ঘরকে কেন্দ্র করে তপ করে ঘুরে থাকে। এই চাতোয়ালে মক্কার লিডাররা সব হাজির হয়েছে আবু জেহেলের ডাকে। আর ডাকে? আবু জেহেলের ডাকে। লিডারদের ভিতরে আবুল আহাব আছে, উমাইয়া বিন খালফ আছে, সুফিয়ান ইবনে খালিদ হারবি আছে, উতবা আছে, উতাইবি আছে, শুআইবি আছে, ইকরামা আছে, আবু সুফিয়ান আছে, নাজ্জার আছে, বড় বড় লিডার নেতারা সব হাজির। আবু জেহেল বলছে, ভাইপোরে যত পরীক্ষা করি সব পরীক্ষায় ভাইপো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। কোন পরীক্ষায় আজ পর্যন্ত আমরা ফেল করাতে পারিনি। এই জন্য তার কলেমার দাওয়াতে আমরা বন্ধ করতে পারিনি। একটা দিন ফেল করাতে পারলে তার কলেমা যে মিথ্যা সত্য নয় এটা আমরা প্রমাণ করতে পারতাম, কিন্তু পরীক্ষায় তো তারা ফেল করাতে পারেনি। তো আজকে একটা কঠিন পরীক্ষা নিতে এসেছি। কি পরীক্ষা নেব তোমরাও জানো না, কেবল আমি জানি। আমাদের দেবতা লাভ জানে। কে জানে? আমাদের দেবতা প্রভু লাভ জানে, লাভ। দেশের মানুষ বলছে এইরকম কঠিন পরীক্ষা নেওয়ার জন্যই তো আমরা প্রস্তুত আছি, দেখতেও রাজি আছি। আবু জেহেল এ হাতের মুঠাটা করে নিয়ে বাড়ি থেকে এসেছেন। ছাপামারা সাইয়ের পূর্ব দিকে আবু জেহেলের বাড়ি। বর্তমানে সেই বাড়িটা এখন
ইন্টারন্যাশনাল টয়লেট বানানো হয়েছে, পায়খানা ঘর। আবু জেহেলের বাড়িটা শত শত পায়খানা ঘর সৌদি সরকার বানিয়ে রেখেছে হাজিদের পায়খানা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আবার সাবান দেওয়া, গরম পানি, ঠান্ডা পানি, ময়লায় হাত দিতে হবে না, শুধু পাইপ ধরলেই ক্লিয়ার করে দিয়ে দেবে। যার যখন পেট ব্যথা করে সৌদি সরকারের স্বেচ্ছাসেবীরা বলে ইজহাব ইজহাব এলাল বাইতুল খালা, তাড়াতাড়ি যাও, পেট ব্যথা করছে, পেট ধরে ফিরতেছে, ওখানে যাও, মাল ছাড়ো, পেট ব্যথা বন্ধ হয়ে যাবে। এইখান থেকে ও সাফা মারা সাইড জায়গা মসজিদে হারাম পেরিয়ে কাবার চাতালে এসে নেমেছে। আর লিডার নেতারা সব এসে হাজির। তো বাড়ির থেকে এসে যখন মুঠা বেঁধে নিয়ে এসেছে, কি করে এসেছে? মুঠা বেঁধে নিয়ে এসেছে। মুঠার ভিতরে এনেছে, ওর ঘরের দরজার সামনে ছিল একটা বড়ই গাছ। বড়ই গাছকে জানেন? বাংলাদেশের লোকেরা বড়ই বলে, কুল ফলকে কুল, কুল ফলকে বাংলাদেশের লোকেরা বলে বড়ই, আমরা বলি কুল। এই আবু জেহেলের ঘরের দরজার সামনে পূর্ব দিকে একটা কুল গাছ ছিল। তফসিরকারেরা তফসিরের ভিতরে লিখেছে এই পৃথিবীতে 1450 বছর আগে প্রথম ডায়াবেটিস রোগ, সুগার রোগ ধরেছিল আবু জেহেলের। তার আবু জেহেলের প্রথম সুগার রোগ 1450 বছর আগে ধরেছে। পৃথিবীতে তখন কোন ব্যক্তির দেহে সুগার রোগের নাম নিশানা ছিল না। ডায়াবেটিস কারো দেহে হয়নি। প্রথম ডায়াবেটিস আল্লাহ দিন ইসলামের চিরশত্রু দুশমন এই আবু জেহেলকে। আর এই ডায়াবেটিস রোগ থেকে মুক্তির জন্য প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে জমজমের পানি নিয়ে হাত মুখ ধুয়ে ওর বাড়ির সামনে কুল গাছের টোকো কুল পেড়িয়ে পেড়িয়ে খেত সুগার রোগ থেকে নিষ্কৃতির জন্য। বুঝতে পেরেছেন? এই কুল পেড়ে পেড়ে খেত, ওষুধ কুল, টোকো কুল খেলে একটু সুগার কম হয়। তাই ও সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না খেয়ে হাত মুখ দিয়ে প্রথম কোকো কুল খায়। আর সেই কুল গাছের থেকে পেড়ে নিয়ে একটা দুটো খেয়েছে, আর একটা মুঠো করে নিয়ে কাবার চাতালে হাজির হয়েছে। এসে বলছে, মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে যদি না দেখে তুমি বলে দিতে পারো তাহলে তোমারে আল্লাহর পয়গম্বর বলে মেনে নেব। কুল নিয়ে আনবে, এটা দেশের লোক জানে না। আর দেশের লোকের এই বিষয়ে কোনো ধারণা পোষণ করে। হঠাৎ মনে কি খেয়াল হয়েছে, গোটা দুই কুল খেয়েছে আর একটা মুঠো করে নিয়ে কাবার সাথে হাজির হয়েছে। এসে বলছে, না মুঠায় কি আছে যদি না দেখে বলে দিতে পারো তাহলে তোমার পয়গম্বর বলে বিশ্বাস করো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দলবল সব চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আর এক দৃষ্টি আবু জেহেলের মুখের দিকে তাকিয়ে, মুঠার দিকে তাকিয়ে আল্লাহ নবী একটু মাথা নিচু করে চিন্তা ভাবনা করে বলছেন, চাচা তোমার মুঠার ভিতরে কি আছে আমি দেখিনি, আর ও আমারে দেখিনি। মুঠার ভিতরে পুড়ে রেখেছ, ও আমারে দেখিনি, আমি ওরে দেখিনি। মুঠার ভিতরে কি আছে ও যদি কথা বলে আমার পরিচয় দেয় তাহলে আমাকে তুমি পয়গম্বর বলে বিশ্বাস করবে। আবু জেহেল বলল, মুহাম্মদ ও পরিচয় দিলে হবে না। তুমি বাঘের কথা বলিয়েছো, হরিণের কথা বলিয়েছো, ও মুহাম্মদ তুমি পাথরের কথা বলিয়েছো, গাছের কথা বলিয়েছো, কি আছে বলতে হবে। নই বলছেন, শোনো তোমার হাতের ভিতরে আছে কাকরের কুচি, পাথরের কুচি। ও পাথরের কুচি, আবু জেহেলের হাতের মুঠার ভিতর থেকে আমি কে কথা বলছি আমার পরিচয়টা একটু জনগণকে শুনিয়ে দাও। জোরে বলুন একটু সুবহান। কিন্তু হাতে রেখেছে কি? কুল। নবী বলছেন, পাথরের কুচি, তুমি আমার পরিচয়টা যত মানুষ দাঁড়িয়ে আছে তাদের কাছে আমার পরিচয়টা জবান করে দিয়ে দাও। আল্লাহ ডেকে বলে, আবু জেহেলের হাতের কুল, আমার নবী তোরে পাথর সম্বোধন করেছে, আর এখন তুই যদি কুল হয়ে পার হোস। আবু জেহেল একটু তো হাত তুলে দেখাবে মুহাম্মদের কথা মিথ্যা। মুহাম্মদ বলছে পাথর,
আর আমি এনেছি আমার ঘরের দরজার সামনের ফুল ফল। মোহাম্মদ মিথ্যা কথা বলে, ও যে ধর্মের পরিচয় দিচ্ছে, প্রকাশ করছে, ও মিথ্যা। একটা মিথ্যা কোন রকমের যাচাই করতে পারলে ওরা উপকৃত হবে। আল্লাহ বলছেন, কুল রে তুই পাথর হয়ে যা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, আল্লাহ বললে সৃষ্টি কথা শুনবে না শুনবে না? ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যা কিছু চোখে দেখো আর যা কিছু দেখো না, সব সৃষ্টি আমার নামের তাসবিহ পড়ে, আমার হুকুম মানে, আমার স্মরণ করে, আমার কথার খেলাফ পৃথিবীর কোন সৃষ্টি করে না। কারণ সব সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, সৃষ্টি যদি আল্লাহর কথা শোনে, আল্লাহর হুকুম মানে, আল্লাহ যদি বলে কুল পাথরের কুচি হ, কুল হবে না? হবে না? পাথরের কুচি হবে। নবী বলছেন পাথরের কুচি। আবু জেহেল অট্ট হাসি হেসে জনগণকে বলছে, মুহাম্মদ আজকের মিথ্যাবাদী সাব্যস্ত হল। সবাই বলছে, মা তারা ইয়াকি, তুমি তাহলে একটু দেখাও, তুমি কি এনেছো আর আমরা কি দেখছি, একটু দেখাও। মোহাম্মদ বললো, তো পাথরের কুচি, আর তুই কি দেখাতে চাইছো? বলে, আমার ঘরের দরজার সামনে কুল গাছের ফল আমিও দুটো খেয়েছি সকালবেলা, আবার একটা মোটা করে এনেছি, এই দেখো কুল ফল। যেই আঙুল ফাঁকা করেছে দেখে 4-5টা পাথরের কুচি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডেকে বলছেন, মা তারা ইয়া আম্মি, ও চাচা কি দেখলে? আমি যে বললাম পাথরের কুচি, তুমি বলছে কুল ফল। তোমার কথা সত্য না আমার কথা সত্য? তোমার কথা মিথ্যা না আমার কথা মিথ্যা? দেশের জনগণ আবুল হাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবা, শাইবা, ইকরামা, আবু সুফিয়ান, হযরতে নাজ্জার, বিখ্যাত মক্কার লিডার, সবাই বলছে দুবেলার গত রাত্রে আবু জেহেল বোধহয় বেশি খেয়ে নিয়েছে, ও পাথরের কুচি এনে কোন ফল বলতে শুরু করেছে। জোরে বলুন একটু সুবহান। মক্কার বড় বড় লিডার বলছে, মোহাম্মদ তুমি এই মুঠার ভিতরে কি করে ওইখানে দাঁড়িয়ে দেখলে? রাসূল বলছে, আমার ইয়া জাদ্দি ইয়া আম্মি আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, আমি কি একটা তথ্য দেব, তোমরা শুনবে? সবাই হচ্ছে, নাম ইয়া ইবনে মোহাম্মদ, ও ভাই মোহাম্মদ বলো কি দিতে চাইছো? বলে, আমার পাড়া প্রতিবাসী মক্কাবাসীরা, আমি সামনে তাকালে যত দূর দেখতে পাই, পিছনে না তাকালেও তত দূর দেখতে পাই। ও মক্কাবাসীরা, আমি উপরের দিকে নজর করলে যত দূর দেখতে পাই, আল্লাহি লা শাক্কা ফিহি, আমি মাটির নিচের দিকে না তাকালো উপরের মতো তত তলায় দেখতে পাই। নারে তাকবীর। তাহলে পয়গম্বরের চোখ আর আমাদের চোখ এক? আমাদের থেকে পয়গম্বরের চোখ ডিফারেন্স আলাদা ছিল কিনা? আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো। আল্লাহ নবীকে ডেকে বলছেন, কুল, আমার হাবিব আপনি দেশবাসীকে, দুনিয়াবাসীকে জানিয়ে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা দেখতে যেমন মানুষ, আমিও বাশার তেমন মানুষ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই আয়াতটা নিয়ে কিছু দলমতপথের মানুষ বলে, আমরাও কাদামাটি, নবীও কাদামাটি। বলে না? বলে না? কিছু দলমতপথের মানুষ বলে, নবী বলছেন, আনা বাশারুম মিসলুকুম, দেখতে তোমরা যেমন মানুষ, আমি মুহাম্মদও তেমন মানুষ। তোমরা যেমন মাটির তৈরি, আমিও তেমন মাটির তৈরি। কিন্তু আল্লাহ ওই আয়াতের শেষে একটি তত্ত্ব দিয়ে দিয়েছেন, ইউহা ইলাইয়া, আমার নবীর কাছে ফেরেশতা জিবরিল আসে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, তোমাদের কাছে কোনদিন জিবরিল যাবে না, আসবে না। এটাই হলো আমার নবীর থেকে তোমাদের পার্থক্য।
দেখতে তোমাদের মতো। কারণ আমার নবী যদি বাঘের মতো হতো, ভাল্লুকের মতো দেখতে হতো, মানুষ তো ভয়ে তার ধারে পাশে যেত না। ঠিক না ভুল? আমার নবী হিংস্র জলহস্তির মতো যদি হতো দেখতে, নাউজুবিল্লাহ, যদি হাতির মতো গন্ডারের মতো হতো, মানুষ প্রাণনাশের ভয়ে তার ধারে পাশে যেত না। এই জন্য আমি তোমাদের চেহারা আকৃতি মতো আমার নবীরে বানিয়েছি। তবে তোমরা যেন ধারণা করিও না তোমরা যা আমার নবীও তাই, এই ধারণা যেন করিও না। আমি আসমান জমিনের ডিফারেন্স আমার নবীর সঙ্গে তোমাদের তুলনা করেছি। আর যদি বলেন হুজুর আল্লাহ কোরআনে তত্ত্ব দিয়েছে, বিশ্বাস না করে কি করে পারি? নবী বলছেন তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ। এই জন্য তো নবীরা আমরা কাদামাটির তৈরি, নবীও কাদামাটির তৈরি বলি। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবী যে তোমাদের মতো নয়, আমি তার কিছু নমুনা পৃথিবীতে সেট করে দিয়েছি। তোমরা পেশাব করলে দুর্গন্ধ হয়, আর আমার নবী পেশাব করলে মেসকাম্বরের গন্ধ ছুটে যায়। নারায়ে তাকবীর। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায় 15 থেকে 20 দিনের মতো। যে কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে মেসকাম্বরের সুগন্ধ রয়ে যায়। তোমরা কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে কোন ব্যক্তি গেছে তার কোন নমুনা কি পাওয়া যায়? আমার নবী পায়খানা করতেন যখন কাজায়ে হাজাত পায়খানা যখন করতেন, তার পায়খানা এত সুগন্ধি ছিল, যেই পায়খানা করতেন জমিন মোহাব্বত করে ফাঁকা হয়ে যে পায়খানাগুলো গিলে খেয়ে নিত। সেই খোদার কসম, বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগি, একটা দিন নবীর পায়খানা কোনো মানুষ চোখে দেখার সুযোগ পাইনি। যেই পায়খানা করতেন সঙ্গে সঙ্গে জমিন মোহাব্বতের সঙ্গে গিলে খেয়ে নিতেন। সাহাবীরা বলতো নবীর ইন্তেকালের পরে মানুষ যদি আমাদের কাছে প্রশ্ন করে, তাবিরা তাবে তাবিইনরা মুস্তাহিদিন মুতাক্কিরিন মুতাকাদ্দিমিন এরকম করে বিভিন্ন দল মতের পথের মানুষ পরবর্তী যুগে জিজ্ঞাসা করে বিশ্ব নবীর পায়খানা দেখতে কেমন ছিল, লাল না সবুজ, নীল না হলুদ, কালো না সাদা, যদি জিজ্ঞাসা করে কি উত্তর দেব? এজন্য আমাদের তো দেখার বিশেষ প্রয়োজন। না দেখে তো তত্ত্ব দেওয়া উচিত নয়। না দেখে তত্ত্ব দিলে মিথ্যা হতেও পারে, আবার সত্য হতেও পারে। এই জন্য পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে যখন কোন এলাকায় নিমন্ত্রণ ক্ষেত্রে যেতেন, সাহাবীদের বাড়ি বা যুদ্ধক্ষেত্রে যেতেন, কোন পাহাড় পর্বত পেরিয়ে ঝোপঝাড় জঙ্গল পেরিয়ে যখন দূর দেশে কোথাও যেতেন, সাহাবীরা সঙ্গে থাকতো। নবীর প্রয়োজনে এই প্রতিমধ্যে যখন কাজায়ে হাজাত পায়খানার প্রয়োজন হতো, রাসূল বলতেন কুমিয়া আখি, ও আমার সাহাবায়ে কেরামরা একটু দাঁড়িয়ে যাও, আমার বিশেষ পেট ব্যথা করছে, কাজায়ে হাজাত পায়খানার প্রয়োজন হয়েছে। সাহাবীদের ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে রেখে আল্লাহর নবী পাহাড়ি এলাকায় চলে যেতেন, ঝোপঝাড় জঙ্গলের আড়ালে চলে যেতেন। ফাঁকা জায়গায় পয়গম্বর জীবনে কোনোদিন পেশাব পায়খানা করেননি। আর আমরা রাস্তার ধারে যে কোনো জায়গায় সেন্ট টেনেই সারা মেশিন স্টার্ট। ঠিক বললাম না ভুল বলতে? যে কোনো জায়গায় প্যান্টের চেন টেনে ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা মেশিন স্টার্ট। বসারও সুযোগ আমাদের নসিবে জোটে না। পয়গম্বর গৌতম গঙ্গা করে জীবনে কোনদিন কাউকে দেখাননি। হযরত মায়েশাতুল হুমায়রার মতো মানুষ